আজ আরও কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসি বাই। বাই মানে কি? কেনা, তাই না? তো এই যখন কোনো কিছু কোনো ব্যক্তি মানে একটা পার্সন বা কোনো শপ দোকান থেকে কেনা বোঝাবে তখন কিন্তু ফ্রম বসবে। তাহলে কি বললাম? যখন কোনো কিছু কোনো ব্যক্তি বা দোকান থেকে কেনা বোঝাবে তখন ফ্রম বসবে। আবার যখন কোনো প্রাইস বোঝাবে, দাম বোঝাচ্ছে যে কত দামে কেনা, সেই মূল্য বা দাম বোঝাতে ফর বা অ্যাট বসবে। যেমন দেখো, হি বাই দ্য কার ফ্রম হিম, এ দেখো একটা পার্সন বোঝাচ্ছে তার জন্য ফ্রম বসেছে। আবার এই দেখো 2 লাখ, এটা একটা প্রাইস বোঝাচ্ছে, তাই না? তাই অ্যাট বসেছে। তাহলে মনে রাখবে, বাইয়ের পর কোনো পার্সন থেকে কিছু কেনা বোঝালে বা শপ থেকে কেনা বোঝালে ফ্রম বসবে, কোনো মূল্য বোঝালে ফ্রম বা ফর বা অ্যাট বসবে। এরপর দেখো বড়। বড় মানে কি? ধার করা, তাই না? ধার করা। তো যখন কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু ধার নেওয়া বোঝাবে সেক্ষেত্রে ফ্রম বা অফ বসবে। যে কোনো একটা ইউজ করতে পারো, আইদার ফ্রম বা অফ। তাহলে বড়োর পর ফ্রম বা অফ বসবে। তারপর দেখো বি ওয়্যার। বি ওয়্যার মানে কি? সাবধান, ঠিক আছে? এরপর সবসময় অফ বসে। যেমন দেখো বি ওয়্যার অফ ডগস, বি ওয়্যার অফ ফলস ফ্রেন্ডস, তাই না? যেটা মানে হচ্ছে সাবধান বা সচেতন থাকা বা সতর্ক থাকা, সেটা বি ওয়্যার। বি ওয়্যার অফ হয়। এরপর দেখো বেগ। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে আস্ক বলেছিলাম, ঠিক ওই টাইপের। বেগ মানে প্রার্থনা করা এক্ষেত্রে, ঠিক আছে? যখন কোনো পার্সনের কাছ থেকে কিছু চাওয়া বা প্রার্থনা করা বোঝাবে সেটা হচ্ছে অফ বসবে। বেগ অফ সামবডি, তাই না? আর যখন কোনো কিছু চাওয়া বোঝাবে বা কোনো কিছু প্রার্থনা করা বোঝাবে সেটা হচ্ছে ফর বসবে। তা কোনো কিছু বোঝালে বেগের পর ফর বসবে, বাট কোনো ব্যক্তির কাছে যদি কিছু চাওয়া বোঝায় সেক্ষেত্রে অফ বসবে। এরপর দেখো ব্লেম। ব্লেম মানে কি? দোষারোপ করা, ঠিক আছে? দোষারোপ করা, যখন কোনো ব্যক্তিকে দোষারোপ করা হবে সেক্ষেত্রে কিন্তু অন বসবে। যেমন হি পুট দ্য ব্লেম অন মিস্টার সেন। তাহলে সেক্ষেত্রে দেখো অন বসলো, কোনো একটা পার্সনের উপর দোষারোপ করা বোঝাচ্ছে। তাহলে পার্সন মানে ব্যক্তির উপর যদি কোনো দোষারোপ করা বোঝায় সেক্ষেত্রে অন বসবে। কিন্তু যখন কোনো কিছু বিষয়ের জন্য দোষারোপ করা হবে, মানে কোনো বিষয় একটা তার দোষটা করা হচ্ছে, কারোর উপর চাপানো হচ্ছে, সেক্ষেত্রে ফর বসবে। তাই কোনো কিছু বিষয়ের উপর যখন দোষারোপ করা হবে সেটা ক্ষেত্রে ফর বসবে, বাট পার্সন হলে সেক্ষেত্রে অন বসবে। এরপর দেখো বিলং। বিলং এর পর সবসময় টু বসে। এবার মনে রাখো বিলং কোন সেন্সে ব্যবহার হয়? বিলং হচ্ছে পজেশন, মানে কোনো কিছু তোমার অধিকারে আছে বা সত্ত্ব রয়েছে, সেটার ক্ষেত্রে বিলং বসবে। তো বিলং এর পর সবসময় কি বসবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। তারপর দেখো ব্রুড। এই ওয়ার্ডটা সিনোনিমসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসছে সিনোনিমসে। ব্রুড মানে হচ্ছে ডিপলি থিঙ্কিং, মানে গভীরভাবে চিন্তা করা। এটা অনেকে বলতে পারো থিঙ্কিং অ্যাবাউট পাস্ট ইভেন্টস বা পাস্ট ইনসিডেন্টস, তাই না? তো সেক্ষেত্রে ব্রুডের পর কি বসবে? ওভার বসবে। তাই কোনো কিছুর বিষয়ের উপর যখন গভীরভাবে চিন্তা করা হবে সেক্ষেত্রে ওভার বসবে ব্রুডের পর। এরপর দেখো বাউন্ড। বাউন্ড, বাউন্ডের পর ফর বসে। যেমন আমি বললাম দিস বাস ইজ বাউন্ড ফর দুর্গাপুর। তাহলে তার মানে কি? এটা দুর্গাপুর পৌঁছাবে, সেই প্লেস বোঝাচ্ছে, সেক্ষেত্রে ফর বসবে, ঠিক আছে? আবার দেখো ব্লাইন্ড। ব্লাইন্ড মানে জেনারেলি অন্ধ বোঝায়। যখন চোখে অন্ধ হবে, তাই না? চোখ বোঝাবে, তখন সেক্ষেত্রে আমরা অফ বা ইন ইউজ করতে পারি। যেমন দ্য ম্যান ইজ ব্লাইন্ড ইন ওয়ান আই বা ব্লাইন্ড অফ ওয়ান আই। কিন্তু যখন কোনো ব্যক্তির দোষ সম্পর্কে অন্ধ হবে, যেমন মিস্টার সেন ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট,
সেক্ষেত্রে টু বসবে, তখন কিন্তু অফ বা ইন হবে না। যখন চোখ, যেটা আমাদের একটা ইন্দ্রিয়ের মধ্যে পড়ছে, সেই চোখে অন্ধ হবে, তখন কিন্তু অফ বা ইন বসবে। কিন্তু যখন কোনো ব্যক্তির দোষ সম্পর্কে জেনেও মানে অন্ধের ভান করবে, সেটা হচ্ছে টু বসবে। যেমন একটা বললাম, ওই যে মিস্টার সেন ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট, এক্ষেত্রে পার্সন হচ্ছে তার ছেলে, তাই না, তাই টু বসছে। এরপর দেখো বাস্ট। বাস্ট মানে কি ফেটে পড়া। তো এক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট এটা, যখন টিয়ার্স মানে কান্নায় ভেঙে পড়বে, বা অ্যাঙ্গার রাগে ভেঙে পড়বে, ফেটে পড়বে, সেক্ষেত্রে হচ্ছে ইনটু হবে, বাস্ট ইনটু টিয়ার্স বা অ্যাঙ্গার হবে। কিন্তু যখন হাসিতে ফেটে পড়বে তখন হবে আউট। ঠিক আছে, তাহলে হাসি হলে বাস্ট আউট হবে, কিন্তু যখন কান্না বা ক্রোধ হবে বা রাগ হবে সেক্ষেত্রে ইনটু বসবে। এরপর দেখো বিজি। বিজি মানে কি ব্যস্ত থাকা, তাই না। বিজি ক্ষেত্রে অ্যাট বা উইথ বসবে, যখন কোনো কাজে ব্যস্ত হয়ে যাবে সেক্ষেত্রে অ্যাট বা উইথ বসবে। এরপর দেখো বার্গেন। ওয়ার্ডটা জেনে রাখো, অনেক সময় দেয় এটা। বার্গেন, বার্গেন মানে হচ্ছে দরদাম করা বা দরাদরি করা। আমরা যখন কোনো জিনিস কিনি সেক্ষেত্রে আমরা কি করি, শপকিপারের সাথে কোনো জিনিসের দাম নিয়ে দরাদরি করি, সেই দরাদরি করাকে বলা হয় বার্গেন। এর ক্ষেত্রে কি বসে না, যখন কোনো পার্সনের সাথে আমরা দরাদরি করব সেক্ষেত্রে উইথ বসবে, আর যখন কোনো কিছু বিষয়ের উপর দরদাম করা হবে সেক্ষেত্রে কি বসবে, ফর বসবে। ঠিক আছে। কাট। কাট মানে কি কাটা। যখন টুকরো টুকরো করে কাটা বোঝাবে তখন হচ্ছে ইনটু হবে, কাট ইনটু পিসেস, যখন অনেকগুলো টুকরো হবে। আর যখন দুভাগ করা হবে সেক্ষেত্রে হচ্ছে ইন হবে, ইন হাফ হয়। তো মনে রাখবে, কাট ইনটু পিসেস বাট কাট ইন হাফ। এবার দেখো কিওর মানে আরোগ্য লাভ করা, এরপর কিন্তু অফ বসে। তাছাড়াও কংগ্রাচুলেট। কংগ্রাচুলেট মানে কি অভিনন্দন জানানো, কিসে না কারো সফলতার উপরে অভিনন্দন জানানো হয়, সেক্ষেত্রে অন বসবে, কংগ্রাচুলেট অন হিজ সাকসেস। তারপর দেখো কম্পেয়ার। কম্পেয়ার মানে কি তুলনা করা, যখন কোনো ব্যক্তির সাথে তুলনা হবে সেক্ষেত্রে উইথ বসবে, তাই কম্পেয়ার উইথ এ পারসন। বাট যখন কোনো বস্তুর সাথে তুলনা হবে সেক্ষেত্রে টু বসবে, তাই বস্তু হলে টু বসবে, কোনো পারসন বোঝালে উইথ বসবে। এর সাথে জেনে নাও কম্পেনসেট। কম্পেনসেট যখন মানে হচ্ছে ক্ষতিপূরণ করা, তো যখন কোনো ক্ষতি মানে লস বোঝাবে সেক্ষেত্রে ফর হবে, আর যখন আদার্স কিছু দিয়ে ক্ষতিপূরণ করবে সেক্ষেত্রে উইথ বসবে। তাই কম্পেনসেটের পর ফর এবং উইথ দুটোই বসে। লস বোঝালে ফর বসবে, কোনো আদার্স কিছু হলে উইথ বসবে। এরপর দেখো কেয়ার। কেয়ার মানে কি যত্ন নেওয়া। আমরা আগেই একটা করেছি কেয়ার, ওটা ছিল কিওর আরোগ্য লাভ করা, আর এটা হচ্ছে কেয়ার। কেয়ার অফ। কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া। যেমন দেখো টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে স্বাস্থ্যের যত্ন নাও, তার জন্য এখানে অফ বসেছে। আবার দেখো কেয়ার ফর যখন হবে তখন কিন্তু গ্রাহ্য করা বোঝাবে। ঠিক আছে, গ্রাহ্য করা। যেমন দেখো আই ডু নট কেয়ার ফর হিম। ঠিক আছে, মানে এক্ষেত্রে কিন্তু গ্রাহ্য করা বা সেন্সে ব্যবহার হচ্ছে। তারপর দেখো ক্যাপেবল। ক্যাপেবল এরপর অফ বসে কখন না, যখন কোনো কিছু করতে সে সমর্থ হয়, মানে তার একটা অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটি বোঝাচ্ছে, তাই না, সেক্ষেত্রে ক্যাপেবল অফ হবে। আবার দেখো ক্যাপাসিটি, এরপর কিন্তু ফর হবে, ক্যাপাসিটি ফর মানে সামর্থ্য বোঝাচ্ছে। যেমন দ্য ট্যাঙ্ক হ্যাজ দ্য ক্যাপাসিটি ফর, এবার বললাম 500 লিটার ওয়াটার, তাই না। তারপর দেখো কেয়ারফুল। কেয়ারফুল মানে যত্নবান হওয়া, কেয়ারফুল অফ বা অ্যাবাউট বসে। যেমন ইউ শুড বি কেয়ারফুল অফ, আইদার অফ ইউজ করতে পারো
অর অ্যাবাউট ইউজ করতে পারো, অ্যাবাউট ইউর ওয়ার্ডস, যে কোনো একটা ইউজ করতে পারো। কেয়ারফুলের পর আইদার অফ বা অ্যাবাউট বসে। এর পরেরটা দেখো, ক্লথড। ক্লথ মানে পোশাক, যখন পোশাক পরিহিত বোঝাবে সেক্ষেত্রে ইন বসবে। ক্লথ ইন শাড়ি, ক্লথ ইন ধুতি বা ক্লথ ইন আদার্স যে কস্টিউম থাকে সেগুলোর ক্ষেত্রে ইন বসবে। কিন্তু যখন সেম মানে লজ্জা বোঝাবে সেক্ষেত্রে কিন্তু উইথ বসবে। কি বসবে? উইথ। ক্লথ উইথ সেম। ঠিক আছে। তারপর দেখো কম্পিট। কম্পিট মানে হচ্ছে প্রতিযোগিতা করা, তাই না? তো যখন কোনো পার্সনের সাথে কম্পিট করা বোঝাবে সেক্ষেত্রে উইথ বসবে। তাই কোনো ব্যক্তি বা পার্সনের ক্ষেত্রে সাথে কম্পিট হলে উইথ বসবে, কিন্তু যখন কোনো কিছু বিষয়ের জন্য কম্পিট করা বোঝাবে সেক্ষেত্রে ফর বসবে। ঠিক আছে, কম্পিট ফর সামথিং। তারপর দেখো কমপ্লেন। কমপ্লেন মানে কি? অভিযোগ করা। যখন কোনো ব্যক্তির কাছে অভিযোগ করা হবে সেক্ষেত্রে টু বসবে। তাহলে কোনো ব্যক্তির কাছে অভিযোগ হলে টু, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হয় সেক্ষেত্রে অ্যাগেনস্ট বসবে। ঠিক আছে, তাহলে ব্যক্তির কাছে হলে টু, বিরুদ্ধে হলে অ্যাগেনস্ট। আর কোনো বিষয়ের উপর যখন অভিযোগটা করা হবে সেক্ষেত্রে অফ বা অ্যাবাউট বসে। যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, আইদার অফ অর অ্যাবাউট। এরপর দেখো ক্লিং। ক্লিং মানে হচ্ছে আটকে থাকা। এরপর সবসময় টু বসে, ক্লিং টু হয়। এই টাইপের আরও কয়েকটা দিয়েছি আমি। ক্লোজ। ক্লোজ মানে এক্ষেত্রে নিকটবর্তী বোঝানো, ক্লোজ টু। ঠিক আছে। সার্টিফাই। সার্টিফাই এটাও কিন্তু টু হয়। তারপর দেখো কন্ডেম টু। কন্ডেম টু ডেথ। আর এছাড়াও আরেকটা হতে পারে, কন্ডেমের পর ফর বসতে পারে, যেক্ষেত্রে তার এগেনস্টে কোনো চার্জ আনা হবে, যেমন কন্ডেম ফর মার্ডার, সেক্ষেত্রে কিন্তু ফরও বসে। তাহলে ফর মার্ডার এটার ক্ষেত্রে ফর বসবে। আর টু কখন বসবে? যখন তাকে একটা মৃত্যুদণ্ড দেওয়া হবে, কন্ডেম টু ডেথ। ঠিক আছে। তারপরে কম্পোজ অফ। কম্পোজ অফ মানে হচ্ছে কোনো কিছু দিয়ে গঠিত। কনফ্লিক্ট এটা মানেও কিন্তু দ্বন্দ্ব, কনফ্লিক্ট উইথ হয় সব সময়। এরপর দেখো কনসাল্ট। কনসাল্ট মানে কি? আলোচনা করা। তো আলোচনা করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা কোনো কলিগস, এই যে কলিগ এই বানানটা কিন্তু দেখবে এটা কিন্তু অনেক সময় স্পেলিং মিস্টেকে দেয়, COLLEAGUE, কলিগ, আর এটা কলিগস। সেক্ষেত্রে কিন্তু উইথ বসবে। তাহলে কি বললাম? যখন কোনো পার্সন বা কলিগ মানে যারা একই সাথে কাজ করে সেটা হচ্ছে কলিগ, তা তাদের সাথে আলোচনা করা বোঝালো উইথ বসবে। এরপর দেখো কোনো বিষয়ের উপর যখন আলোচনাটা হবে, কনসালটেশনটা যখন কোনো একটা বিষয়ের উপর হবে তখন কিন্তু অন বা অ্যাবাউট ব্যবহার করতে পারি আমরা। তাহলে যখন কোনো পার্সন বা কলিগের সাথে আলোচনা হবে সেক্ষেত্রে উইথ, কোনো বিষয় নিয়ে আলোচনা হলে সেক্ষেত্রে অন বা অ্যাবাউট বসবে। ক্রেভ। ক্রেভের পর সবসময় ফর বসে, ক্রেভ ফর। ক্রেভ মানে হচ্ছে একটা চাহিদা, কোনো কিছুর প্রতি যে চাহিদা সেটা হচ্ছে ক্রেভ ফর বসে। কোপ উইথ। কোপ উইথ মানে হচ্ছে মানিয়ে নেওয়া। ঠিক আছে, তাই কোপের সাথে উইথ বসবে। কমব্যাট। কমব্যাট মানে হচ্ছে লড়াই করা। কমব্যাটের পর কিন্তু উইথ বসে সব সময়, কোনো কিছুর সাথে লড়াই করা বোঝায়। করসপন্ড। করসপন্ড মানে হচ্ছে সম্পর্কিত, কোনো কিছুর সাথে সম্পর্কিত বোঝাতে উইথ বসে। তারপর দেখো কনফার্ম। কনফার্মের পরেও কিন্তু উইথ হবে। কন্ডোল। কন্ডোল মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া বা সহানুভূতি প্রকাশ করা, সেটাও কিন্তু উইথ বসবে। তারপর দেখো কমেন্টস। কমেন্টস মানে হচ্ছে কোনো কিছু শুরু হওয়া, তো এর ক্ষেত্রেও কিন্তু উইথ বসে, কমেন্টস উইথ। তারপর দেখো কমিউনিকেট, এটার পরে কিন্তু টু বসে। তারপর দেখো কন্ট্রারি। কন্ট্রারি মানে হচ্ছে বিরুদ্ধে, কোনো কিছুর বিরুদ্ধে যখন বোঝাবে সেক্ষেত্রেও কিন্তু টু বসবে, কন্ট্রারি টু। বার। বার মানে হচ্ছে বাধা,
তা বাধা দেওয়া যখন বোঝাবে সেক্ষেত্রেও টু বসবে। তারপর দেখো কনফেস, কনফেস মানে হচ্ছে মেনে নেওয়া বা স্বীকার করা, সেক্ষেত্রে টু বসবে। কন্ট্রিবিউট মানে কোনো কিছু বিষয়ে অবদান রাখা কোনো কিছুর ক্ষেত্রে, সেক্ষেত্রে টু বসবে। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে বিপরীত, তাই না, কোনো কিছু বিপরীত সেটা বোঝাতে টু বসবে। আর দেখো কমন, কমন মানে যেটা সাধারণ একটা ব্যাপার বা সমস্ত জায়গাতে কমন আছে সেটা বোঝাতে টু বসবে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আরও এই টাইপের ক্লাস দেওয়া হবে। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।